বৌমা, তুমি বলছিলে না তোমার মাথার যন্ত্রণা করছে, তাই তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আদা দিয়ে। ধরুন আপনার চা, নিয়ে যান এখান থেকে। আপনাকে আমি কতবার বলেছি যে আমি চিনি দেওয়া চা খাই না, আর আপনি বারংবার সেই এক গাদা চিনি দিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসেন। নিজে তো বুঝি শুধু লোভ পেয়েছে, এবার কি চান যে আমার একটা কিছু ক্ষতি হোক? না মানে আমি ভুলে গেছিলাম। আরে মা তো ভালোবেসেই বানিয়েছে, তোমার না পোষালে তুমি ওটা ফেলে দিয়ে নতুন করে বানিয়ে নাও। এত চিৎকার করছো কেন সকাল সকাল? শোনো, সকাল সকাল তোমার মায়ের হয়ে ওকালতি করাটা না বন্ধ করো। মুখটাই নষ্ট করে দিল আমার। হ্যাঁ? কি গো, তোমাকে যে ডিওড্রেন্টটা আনতে বলেছিলাম ওটা এনেছো? আকাশ, আমার এই নাইটিটা না ছিঁড়ে গেছে, তুই কি আমাকে একটা নতুন নাইটি? বাহ 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 বাহ, আপনার ছেলে আসতে না আসতে আপনার আবদারের লিস্ট রেডি। আলমারি ভর্তি তো এত শাড়ি রয়েছে, তো ওগুলোকে কেটে ছেটে নাইটি বানিয়ে নিন না, তাহলে তো হয়ে যায়। আপনার ছেলে কি রাস্তা থেকে কি টাকা কুড়িয়ে পায় যে যখন যেটা চাইবেন এনে দেবে? আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে যে দুটো আমি পারফিউম আনতে বলেছিলাম সেটা এনেছো, নাকি তোমার মায়ের জন্য টাকা বাঁচানোর চক্করে সব ভুলে গেছো? রিয়া প্লিজ, আজকে দোকান থেকে এমনিতেই অনেক টায়ার্ড হয়ে এসেছি, চিৎকার চেঁচামেচি একটু কম করো। আর মা তো একটা নাইটির কথাই বলেছে, সেটা তো আমি অনলাইন থেকে আনিয়ে দিতে পারবো। আর তোমার এইটুকুনি একটা ব্যাপারের জন্য এরকম ভাবে সিন ক্রিয়েট করার কি আছে? আর মা কি শাড়ি কেটে নাইটি বানাবে? কি বলছো এইসব? হ্যাঁ, তুমি তো তোমার মায়ের কেন গোলাম, শুধু তোমার মায়ের কথাই ভাবো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। বাবুকে ওষুধের কথা বলবো, বৌমা শুনতে পেলে তো আবার বকাবকি করবে। বাবু, বলছি কি, আমার না প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, আমাকে একটু এনে দিবে বাবা? ঠিক আছে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, কি আনতে যাচ্ছ তুমি? ওই মায়ের একটা ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আনতে যেতে হবে। ও, তুমি এখন তোমার মার ওষুধ আনতে যাচ্ছ বুঝি? তা মা, আপনার কখনো নাইটি ছিঁড়ে যাচ্ছে, কখনো আপনার ওষুধ শেষ হয়ে যাচ্ছে, তো আপনার তো দেখি খরচার লিস্টটা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি একটা কাজ করুন না, আপনি একটা আপনার নিজের মতন যে কোনো একটা কাজ খুঁজে নিন, সেই কাজের টাকা দিয়ে আপনি আপনার খরচা চালান, কারণ আমরা এক পয়সাও দিতে পারবো না আপনাকে। চুপ কর রিয়া, আর যদি তুমি একটা কথাও বলেছো আমার মায়ের নামে, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। কি বললে তুমি? তুমি আমার উপরে চিৎকার করছো এই বুড়িটার জন্য? তুমি জানো আমি চাইলে এই মুহূর্তে আমি সংসার ভেঙে তোমাকে ডিভোর্স দিয়ে আমি বেরিয়ে যেতে পারি। বেরিয়ে যাও, দরজা খোলা আছে, বিদায় হও, কোনো অসুবিধা নেই। এতদিন তোমার এই অপমানগুলো সহ্য করেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসতাম বলে। ভেবেছিলাম আজ না হয় কাল হয়তো তুমি শুধরে যাবে, কিন্তু তোমার মতন মানুষ কখনো শুধরানোর নয়। সকালবেলা এক কাপ চায়ের জন্য তুমি এই মানুষটাকে এত অপমান করলে, সন্ধ্যেবেলা একটা নাইটের জন্য তুমি যা না হয় তাই শোনালে মানুষটাকে, আর এখন তুমি একটা ওষুধের জন্য মানুষটাকে বলছো বাইরে বেরিয়ে কাজ করতে। কিন্তু আমি থাকতে এগুলো আর সহ্য করবো না। আরে দোকানে একটা আলু কিনতে গেলেও আমি তোমার থেকে পারমিশন নিতাম, লোকে আমাকে ভেরুয়া বলতো, তাও আমি সেগুলো হেসে উড়িয়ে দিয়েছি শুধুমাত্র এই সংসারের শান্তির জন্য। কিন্তু তুমি আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছো। আকাশ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এবার। ইয়েস, আমি বাড়াবাড়ি করছি, আর এই বাড়াবাড়ি আমি করবো এখন থেকে। এই মানুষটাকে তুমি দেখছো না, এই মানুষটা আমাকে 10 মাস পেটে ধরেছে, নিজের রক্ত জল করে আমাকে মানুষ করেছে। আর তুমি, তুমি কে? দুদিন হলো তুমি এই সংসারে এসেছো, তুমি নাকি এই মানুষটাকে বলছো যে বাইরে গিয়ে কাজ করে উপার্জন করে তারপরে নিজের খরচা চালাতে। কে বলার তুমি এই কথা? একটা কথা কিন্তু ভুলে যাও না, এই বাড়িটা এই মানুষটার, আমার কিন্তু নয়। তাই গলা নামিয়ে এখন থেকে। তোমাকে ভালোবাসি বলে নিজের মেরুদণ্ডটা বিকিয়ে দিইনি তোমার কাছে। আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ছেলেরা শুধুমাত্র অশান্তির ভয়, নিজের বউয়ের ভয় অথবা কোর্ট কাচারির ভয়, নিজের জন্মদাত্রী বাবা মার অপমান দেখেও চুপ করে বসে থাকে। ঘরের বউ এসে শাসন করুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই শাসনটা যখন মানসিক অত্যাচার হয়ে দাঁড়ায়, তখন চুপ থাকাটা ভালোবাসা নয়, কাপুরুষতা। নিজের স্ত্রীকে না ভালোবাসা উচিত, অবশ্যই উচিত, কিন্তু নিজের বাবা মাকে ভিক্ষুকের স্তরে নামিয়ে দিয়ে নয়। আর হ্যাঁ, তোমাকে বলছি, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে মাকে সম্মান দিয়ে তারপরে থাকবে, মায়ের মাথায় চড়ে নয়। আর যদি তোমার ইগোতে লাগে তাহলে এই যে মেন ডোর, ইউ ক্যান লিভ নাও। মা, আমি তোমার ওষুধ এনে দিচ্ছি।